شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى أمرا درود شريف পড়নি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। শুক্রবার সুন্নত আমলের মধ্যে একটি আমল হলো আগে ভাগে মসজিদে প্রবেশ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আমরা আদায় করি। সবাই একসাথে এক আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও একটি শুভ সংবাদ রয়েছে। এই শুভ সংবাদ, আজকের এই নিয়ামত কে প্রাপ্ত হয়েছেন এটা আমিও জানি না, এটা থেকে আমি মাহরুম। সেটা হলো আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, যে ব্যক্তি নাকি জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা উপহার দিবেন। এবং সেই উপহারটা হলো একটা উট কুরবানি করে সদকা করে দেওয়া, যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামা এই সবটুকু দান করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমনও হয়তো আছে কে যেন এই মেসেজটা পেয়ে নিছে, আলহামদুলিল্লাহ। তারপর আমরা মাহরুম হই নাই, একের পর এক এরকমভাবে উট, তারপরে গরু, তারপরে খাসি, তারপরে মুরগি, তারপরে ডিম পর্যন্ত সওয়াব উল্লেখ রয়েছে হাদিস শরীফের মধ্যে। তারপর যখন কি ইমাম সাহেব দাঁড়িয়ে যা খুতবা নিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, তখন ফেরেশতারা ডায়েরি বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এবং যারা মসজিদে আসবে ঢুকবে, এই দরজা দিয়ে ঢুকবে, প্রত্যেকের নাম ফেরেশতার ডায়েরির মধ্যে আল্লাহর হুকুমে নামগুলো উঠায়া রাখে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হলো, যেহেতু আমাদের কুরবানি অতি নিকটে এবং হজ পবিত্র ঈদুল আজহা অতি নিকটে, যারা নাকি আল্লাহর ঘরের মেহমান হয়েছে তারা অনেকেই চলে গেছে
এবং অনেকেই চলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করুক এবং প্রত্যেকের হজকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। আমরা সকলেই দোয়া করি, বলি আমিন। আলহামদুলিল্লাহ। হজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা হলো হজ। এই হজের মধ্যে অর্থনৈতিক এবং শারীরিক উভয়টাই লাগে। অর্থ ছাড়া হজ করা যায় না এবং কষ্ট ছাড়া হজের কাজ করা যায় না। এই জন্য এই হজের মধ্যে দুইটা জিনিস লাগে, একটা অর্থনৈতিক, একটা শারীরিক পরিশ্রম। এই দুইটা সমন্বয়ে আল্লাহর যে সমস্ত বান্দারা হজ পালন করবে, সঠিক সুন্দরভাবে প্রত্যেকটা হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমল করবে, সুন্দরভাবে হজ করতে পারবে, আল্লাহর রাসূল বলেছেন এই হজকে বলা হয় হজ্জে মাবরুর, মানে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই বৎসর যাদেরকে দাওয়াত করেছেন হজের জন্য, বাইতুল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর করার মতো তৌফিক দান করুক। আবারও কি আমরা দোয়া করতে পারি? সবাই বলি আমিন। হ্যাঁ, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সংক্ষিপ্তভাবে আমি একটু কথা বলে তারপর আমি চলে যাব ইনশাআল্লাহ। হজ এমন একটা ইবাদত, দেখেন হজ করার জন্য সর্বপ্রথম ইহরাম পড়তে হয়, নিয়ত করতে হয়। ইহরাম এমন একটা জিনিস যে সমস্ত কাপড় চোপড়, সুন্দর পোশাক পাতি সব কিছু খুলে দুইটা সাদা কাপড়ের টুকরো পরে ইহরামের নিয়ত করতে হয়। যখন নাকি আল্লাহর বান্দারা এই এহরামের কাপড়, দুই টুকরা এহরামের কাপড় পরে এবং মহিলারা এহরামের কাপড় পরে নিয়ত করে যখন নাকি বাসার থেকে বের হয়ে যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করে আর যখন নাকি রাস্তা দিয়ে বাসা থেকে বের হয়, এহরাম অবস্থায় কোনো সুগন্ধিকে লাগানো যাবে না, মাথা আশ্রানো যাবে না, তেল সাবান ব্যবহার করা যাবে না, সুনো পাউডার ব্যবহার করা যাবে না, সেন্ট আতর ব্যবহার করা যাবে না, উকুন মারা যাবে না, কোনো পশু পাখি শিকার করা যাবে না, গাছের তাজা কোনো পাতা ঢাল ভাঙ্গা যাবে না, একটা মশা পর্যন্ত মারা যাবে না। যদি কেউ হঠাৎ করে আমার মায়েরা বোনেরা যদি আস্তে ধীরে যদি মাথা থেকে একটা উকুন আনে, উকুন এনে যদি মেরে ফেলে, তাহলে তার জন্য দুম্বা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। একটা মশা তো এটা আমাদের শত্রু, আমরা সবসময় মশা মেরে থাকি, কয়েল লাগাই, হ্যাঁ, তারপরে মশারিটা নাই। মশা হলো আমাদের শত্রু, মশার থেকে আমাদের দূরে থাকতেই হবে। কিন্তু ইহরাম অবস্থা যদি নাকি মশাও যদি বসে, এই মশাও মারা যাবে না, নিষেধ। মাছি মারা যাবে না, নিষেধ। যদি কেউ মেরে ফেলে তাহলে তার দম দিতে হবে। আল্লাহু আকবার, কত বড় হুকুম হজ। এই জন্য যখন নাকি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ইহরাম অবস্থা যখন নাকি রওনা দেয় মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহর মেহমান হয়ে যখন নাকি আল্লাহর পক্ষ থেকে বিশাল লাগাইয়া যখন নাকি আল্লাহর মেহমান হয়ে যখন নাকি রওনা দেয়, রওনা দেওয়ার পর যখন নাকি এই বাইতুল্লাহর সামনে রেখে যখন নাকি তাওয়াফ করতে থাকে, ঘন্টার পর ঘন্টা, 14, 16, 18, 20 ঘন্টা সময় লাগে এ সফরের থেকে আমাদের বাংলাদেশ থেকে মক্কাতুল মুকাররমা পৌঁছতে এবং উমরা শুরু করতে কমপক্ষে 20 ঘন্টা সময় লাগে। এই 20 ঘন্টার সময় যখন নাকি এলোপাতারি চুল থাকে এবং এহরামের কাপড়ের মধ্যে ময়লাযুক্ত থাকে, তখন নাকি এই বান্দারা যখন নাকি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই তালবিয়া পাঠ করতে করতে যখন নাকি খানায়ে কাবা এরকমভাবে তাওয়াফ করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক দোয়া আছে, এই সমস্ত দোয়াগুলো যখন গিয়ে পাঠ করতে থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা দেখো তো আমার বান্দারা কি করতেছে। আল্লাহু আলাম, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, সব কিছু জানেন, তারপরে জিজ্ঞেস করতেছেন যে হ্যাঁ তোমরা বলো না। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা মাত্র 2টা কাপড়ের টুকরা পরে এলু পাতা রিসুল পাগল বেশে পাগলের মতো এরকমভাবে ঘুরতেছে, আর তারা দোয়া দুরূদ পড়তেছে, তালবিয়া পাঠ করতেছে, আপনার ঘর তওয়াফ করতেছে এবং আপনার নিকট তারা ক্ষমা চাইতেছে, তালবিয়া পড়তেছে, মাফ চাইতেছে। হে ফেরেশতারা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তারা দেখে নাই, কিন্তু তারপরও তারা পাগল বেশে পাগলের মতো এহরাম পরে যে সমস্ত আমার বান্দা বান্দিরা যারা নাকি তওয়াফ করতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর বারবার তাকিয়ে থাকতেছে আমার ঘর বাইতুল্লাহর দিকে। হে ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই হজের কাজ চলমান। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নেয়ামত দান করুক। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে কুরবানি। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত নেয় না, গোশত খায় না, রক্ত নেয় না, রক্ত খায় না, কোনো কিছুই না, কিন্তু তারপরও কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কিন্তু এই কুরবানি সহি এবং শুদ্ধ হওয়ার জন্য অনেক মাসলা মাসাইল রয়েছে। কুরবানি এমন একটা জিনিস, এই কুরবানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদরের একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 5টা পরীক্ষা দিয়েছিলেন, বড় বড় 5টা পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো কুরবানি। ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানতে পারলেন, ইব্রাহিম তোমার আদরের বস্তু তুমি কুরবানি করে দাও। তোমার আদরের বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম উটের মালিক ছিলেন, তার অনেক উট ছিল, উটকে খুব ভালোবাসত, উটকে নিজে খানা খাওয়াইতো, পানি খাওয়াইতো, দহন করত, উটকে গোসল করাই দিত, উটকে এত ভালোবাসত ইব্রাহিম আলাইহিস সালাম। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা শান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কালকে 100 উট তোমরা কুরবানি করে দাও। তাই করা হলো। আবার এলহাম হলো, ইব্রাহিম আমি চাচ্ছিলাম তোমার সবচেয়ে আদরের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, হায় হায় আমি দুম্বা দিলাম, উট দিলাম, কিন্তু আল্লাহ তাআলা কবুল করলেন না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। মনে হয় আরও কোনো কিছুই নয়, আমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা হলো আমার একমাত্র কলিজার টুকরা, আমার ইসমাঈল। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম, অনেক বৎসর পরে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দুনিয়াতে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। এবার পুত্র সন্তান, কলিজার টুকরা, কলিজার ধন ইসমাঈল আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমার আল্লাহ তাআলা চাচ্ছে একমাত্র আমার সন্তান আমার ইসমাঈলকে। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। ইসমাঈল আলাইহিস সালামের বাসায় গিয়ে হাজির হয়ে গেলেন। এবার হাজেরাকে বললেন, হাজেরা
ইসমাঈলকে সুন্দরভাবে সাজিয়ে দাও, সুন্দরভাবে সাজিয়ে দাও। ইসমাঈলকে সাজাইয়া এরকমভাবে নিয়ে গেলেন। রাস্তার মধ্যে যখন নাকি যায়, শয়তান তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, নিশ্চয়ই ইব্রাহিম তো আল্লাহর নবী, সে তো আল্লাহর হুকুম পালন করেই ফেলবে। সেখানে ওয়াসওয়াসা দিলেন, যেখানে শয়তানরা কাঙ্কর মারে, শয়তানকে কাঙ্কর মারতে হয় আজও পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত কাঙ্কর মারতে হবে। কেন? ওই শয়তানের ওয়াসওয়াসা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তে যাওয়ার পর বিশাল বড় পাহাড়, পাহাড়ের তলদেশে সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার বাবা হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে সম্বোধন করে বলে, বাবা গো, ও কলিজার টুকরার সন্তান ইসমাঈল, আল্লাহ তাআলা বলেছেন, ব্যাখ্যা করলেন, কথা বললেন সম্মত নেওয়ার জন্য। হিকমত কৌশল দিয়ে তার ছেলেকে বলার পর ছেলে বুঝতে বাকি হলো না, কারণ নবীজির পুত্র, এটা অন্য কোনো মানুষের পুত্র নয়। ইসমাঈল আলাইহিস সালাম বুঝার সঙ্গে সঙ্গে তখন কোন কথাটা বললেন, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। রহমতের ফেরেশতারা আসলেন, আয়েশা তারা বারাক্রান্ত হয়ে গেলেন। হায় 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 হায়, এটা কেমন একটা দৃশ্য, কেমন একটা ঘটনা! এই মিনার ময়দানে কেমন একটা ঘটনা ঘটতেছে। ফেরেশতারা হাজির এবং রহমতের ফেরেশতারা হাজির। কি হবে, কি ঘটবে? যখন নাকি সম্মত প্রকাশ করলেন, আব্বা আপনি পয়গম্বর, আল্লাহ তাআলা যদি হুকুম করে আর দেরি করা যাবে না, আমি কাত হয়ে আমি শুয়ে পড়লাম। এরকমভাবে কাত হয়ে শুয়ে পড়লেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরকমভাবে উন্মুক্ত দাঁড়ালু তরবারি দিয়ে এরকমভাবে ছেলের গলার মধ্যে লাগাই দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি যাও। কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম কয়েকবার এত দ্রুত গতিতে আসছে দুনিয়ার জমিনে, আর কখনো কোনো সময় এরকমভাবে আসে নাই। লোহে মাহফুজ থেকে আল্লাহর হুকুম পাওয়ার পর বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে মিনার ময়দানে এসে হাজির হইয়া যা। ইব্রাহিম আলাইহিস সালাম এরকমভাবে উন্মুক্ত তরবারি এরকমভাবে ধরা আছে, জবাই করতেছে, আর পুত্রকে টান দিয়ে সরিয়ে আর দুম্বা নিচে এরকমভাবে ধরে দিয়েছে। সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কুরবানি হয়ে গেছে। কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। কুরবানির টাকা, ক্রয় করার টাকাগুলো হালাল টাকা হইতে হবে। যদি হালাল টাকা না হয়, কখনো তার কুরবানি গোশত খাওয়া পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেহেতু আয়াতে কারিমের মধ্যে বলেছে আল্লাহ তাআলা, হ্যাঁ, কোরবানি করো একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করো। সেই কোরবানি আমাদের আসতেছে। আমরা সবাই সুচ্ছার সচেতন হয়ে আমরা হালাল, অনেকে আছে শরিকানা কোরবানি করে, এখানেও দেখতে হবে আমি যে শরিক হলাম, আমাদের মধ্যে কে কে হালাল উপার্জনের হালাল টাকা দিয়ে শরিক হলো, এইটাও দেখার বিষয় আছে। কোরবানি খালি করলেই হবে না। কুরবানি করলে হাদিস শরীফে আসছে যে কুরবানি করে যখন নাকি রক্তটা জমিনে আসে, জমিনে আসার পূর্বেই আল্লাহ তাআলা বান্দার কুরবানি কবুল আর মঞ্জুর করে নেয়। আর যদি হালাল উপার্জনের টাকা দিয়ে যদি কুরবানি আমরা না করি, তাহলে খোদার কসম এই কুরবানি গোশত খাওয়া ব্যতীত আর অন্য কোনো ফায়দা, অন্য কোনো লাভ আর হবে না। আমার একটা প্রশ্ন, হ্যাঁ, 5 জনের কুরবানি দিতেছি, হ্যাঁ,
সমহারে আমরা দিতেছি 10,000 50,000 দিলাম। হ্যাঁ। একজনে সুই হয়ে নিয়েছিল তারা মিলে নিলেন। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে দেখা গেছে যে কুরবানি যে করলাম, যে কুরবানিটা দুরুস্ত হবে না, যেহেতু সুরেরটি আছে, এটা শুধু সুরের জন্য না সবার জন্য এটা নষ্ট হবে না, এটা সবার জন্য নষ্ট হবে। আপনি যদি জানেন তাহলে সবার জন্য নষ্ট হবে। যদি না জানেন তাহলে কোনো সমস্যা নাই। যদি না জানেন কোনো সমস্যা নাই। আপনি জানেন এই লোকটা চুরি করে টাকা আইনা কোরবানি করছে, এই লোকটা সুদের টাকা বেজের টাকা আইনা কোরবানির টাকা দিচ্ছে, আপনি জানেন 100% জানেন, তখন আপনার কোরবানি হবে না। আর যদি একজনে চুরি করে ডাকাতি করে আনছে, এটা কেউ জানে না, আপনিও জানেন না, হ্যাঁ, তখন হ্যাঁ মাসালা। অর্থাৎ ইসলাম একেবারে এত সুন্দর, ইসলাম কখনো কঠিন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু কুরবানি আসতেছে, এই কুরবানিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কুরবানি আপনি কুরবানি দিবেন হাসরের দিন, কবর থেকে এই কুরবানির বস্তু আপনাকে বহন করে হাসরের ময়দানে উঠাইয়া নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই সুন্দর সুষ্ঠুভাবে যেন আমরা কুরবানিটা ক্রয় করতে পারি, কিনতে পারি। এখন থেকে আমরা প্রস্তুতি নিই যে অসৎ উপায়ে, হ্যাঁ, সুদের টাকা বেজের টাকা হারামি টাকা দিয়ে কুরবানি করলে 100% এই কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর সুষ্ঠুভাবে কুরবানি কিনে কুরবানি দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।